দেখো এটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের কোশ্চেন 2। ঠিক আছে, দেখো প্রশ্নটা আছে কোশ্চেন 1-এর মতো, কিন্তু ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ সহক মিউ ইকুয়ালস টু 0.2, নেট কাজ নির্ণয় করো। দেখো এখানে বলেছে কোশ্চেন 1-এর মতো, এর মানে হচ্ছে কোশ্চেন 1-এ যেসব ডাটা দেওয়া ছিল গিভেন সেগুলো আমরা এখানে ইউজ করব। এবার কোশ্চেন 1-এর ফটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তবুও বলে দিই কোশ্চেন 1-এ কী কী ছিল। মাস ছিল 10 কেজি, ফোর্স ছিল 50 নিউটন, অ্যাঙ্গেল ছিল 37 ডিগ্রি, আর ডিস্টেন্স মানে দূরত্ব ছিল 8 মিটার। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা দুটো প্রসেসে হয়। দেখো প্রথম পদ্ধতি কী আছে, এফ এক্স মানে হচ্ছে বলের এক্স বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এফ কস 37 ইকুয়ালস টু 40 নিউটন হচ্ছে। এবার ওয়াই বরাবর উপাংশ কি, এফ ওয়াই ইকুয়ালস টু এফ সাইন 37, এটা হচ্ছে 30 নিউটন। এবার নর্মাল কি, দেখো নর্মালটা হচ্ছে ওপর দিকে কাজ করছে, ঠিক আছে, আর এমজি একা নিচের দিকে কাজ করছে, আর এফ ওয়াইটাও ওপর দিকে কাজ করছে। তাহলে এন আর এফ ওপর দিকে কাজ করছে আর এমজি নিচের দিকে কাজ করছে, এর মানে হচ্ছে এন প্লাস এফ ওয়াই ইকুয়ালস টু এমজি। তাহলে ওখান থেকে এন কি আসবে, এমজি মাইনাস এফ ওয়াই, সেটা এখানে হয়েছে নর্মাল। ঠিক আছে, এবার এমজির ভ্যালু কত, 98। কী করে, এম বলেছি 10 আর জি আছে 9.8, তাহলে 98 আসবে, মাইনাস এফ ওয়াইয়ের মান 30 ওপরে আমরা বের করেছি, মাইনাস করে আসছে 68 নিউটন। ওকে, এবার দেখো ঘর্ষণ মানে ছোটো এফ, ফ্রিকশান ইকুয়ালস টু মিউ এন, মিউর মান গিভেন আছে 0.2 ইন্টু এনের মান আমরা এক্ষুনি বের করেছি 68, ইন্টু করে আসছে 13.6 নিউটন। এবার নেট বল, তাহলে কি নেট বল বের করার প্রসেস হচ্ছে তুমি ফোর্স থেকে ফ্রিকশানটা ক্যান্সেল করে দাও, তাহলে আমাদের ফোর্স কত আসছে, এক্স বরাবর 40, সেখান থেকে ফ্রিকশান মাইনাস করে দাও, 13.6 আসছে আমাদের 26.4 নিউটন। তাহলে আমরা এফ নেট মানে নেট বল পেয়ে গেছি। এবার তাহলে আমরা নেট কাজ বের করতে পারবো, ডাব্লু নেট ইকুয়ালস টু এফ ইন্টু ডি, এফ নেট এখানে, ঠিক আছে, এফ নেট কত 26.4 ইন্টু ডিস্টেন্স হচ্ছে কতটা গিয়েছে, ফার্স্ট কোশ্চেনে ছিল দেওয়া 8 ইকুয়ালস টু 211.2 জুল, এটা হচ্ছে অ্যান্সার। এবার সেকেন্ড প্রসেস দেখো,